ভারতীয়দের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত H-1B ভিসা নিয়ে বড় ধরনের জালিয়াতির অভিযোগ তুলেছেন এক মার্কিন কূটনীতিক। দাবি, ভারতের চেন্নাই কনসুলেটে দেওয়া ৮০ থেকে ৯০% ভিসা নাকি ভুয়া ডিগ্রি ও জাল কাগজপত্রের উপর ভিত্তি করে ইস্যু হয়েছে। বিদেশে কাজের স্বপ্ন পূরণে ভারতীয়দের সবচেয়ে ভরসার জায়গা যুক্তরাষ্ট্রের H-1B ভিসা, কিন্তু সেই ভিসা নিয়েই এবার বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য। মার্কিন কূটনীতিক মাহবাস সিদ্দিকী দাবি করেছেন, ভারতীয় আবেদনকারীদের দেয়া ভিসার ৮০ থেকে ৯০% নাকি জালিয়াতির মাধ্যমে নেয়া। মাহবাস ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত চেন্নাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেটে কর্মরত ছিলেন। বলেছেন, ব্যক্তিগত জায়গা থেকে হলেও তিনি সত্যিটাই তুলে ধরেছেন। তার দাবি, ভিসা পাওয়া অনেক আবেদনকারী একেবারেই অযোগ্য। জাল ডিগ্রি, ভুয়া কাগজপত্র আর প্রক্সি প্রার্থী দিয়ে ইন্টারভিউ, এর সবই নাকি ছিল নিয়মিত ঘটনা। চেন্নাই কনসুলেট বিশ্বের অন্যতম বড় ভিসা প্রসেসিং সেন্টার। এখানেই ২ বছরে ৫১,০০০-এর বেশি আবেদন যাচাই করেছিলেন মাহবাস। সিংহভাগ আবেদন এসেছিল হায়দ্রাবাদ, কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু থেকে, যার মধ্যে হায়দ্রাবাদেই জালিয়াতি ছিল সবচেয়ে বেশি। তিনি বলেন, ইন্টারভিউ নিতে গিয়ে দেখা গেছে আসল আবেদনকারী হাজির নেই, আসছে প্রক্সি হিসেবে আরেকজন। আর ইন্টারভিউ যদি নিতেন কোনো আমেরিকান কর্মকর্তা, তাহলে অনেকেই ভয়ে উপস্থিতি হতেন না। মাহবাস সিদ্দিকীর আরও অভিযোগ, জালিয়াতি রোধে তারা চেষ্টা করলেও ওপর মহলের রাজনৈতিক চাপে সব তদন্তই বন্ধ করে দেওয়া হয়। এমনকি ভারতীয় রাজনীতিবিদদের খুশি রাখতে তদন্ত ঠেকানো হয়েছিল বলেও দাবিদার। ২০২৪ সালে H-1B ভিসা পাওয়া মোট আবেদনকারীদের ৭০%ই ভারতীয়। শুধু চেন্নাই কনসুলেটে ওই বছর ইস্যু করা হয়েছে ২,২০,০০০ H-1B ভিসা এবং তাদের পরিবারের জন্য আরও ১,৪০,০০০ ভিসা। ইশরাত জাহান, নাগরিক।